সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব 2024 সালের রায়মার্টিন প্রশ্নচিত্রার ইতিহাসের প্রথম স্কুলটি। তো তোমাদের ইতিমধ্যে আমরা গণিত, বিজ্ঞান সমস্ত সেটগুলো আমি ছেড়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নাও। আজকে আমরা করব ইতিহাস বিষয়টি, পুরো পরপর আমরা কমপ্লিট করব। তো চলো ইতিহাসের প্রথম সেটটা কি দিয়েছি আমরা করে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর যেটা ইতিহাসের আমাদের প্রথম যে স্কুলটা দিয়েছে এসসি ইনস্টিটিউশন। তোমরা প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছ এসসি ইনস্টিটিউশন আমাদের প্রথম যে স্কুলটা দিয়েছে এসসি ইনস্টিটিউশন। তো তার প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা কমপ্লিট করব। তো তোমাদের বলে রাখি, তোমাদের প্রতিটা স্কুলের ভূগোল, ভৌত বিজ্ঞান, বিজ্ঞান, গণিত প্রতিটা স্কুলে সমস্ত সলিউশনগুলো এখান থেকে করে দেওয়া হবে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। তো চলো কথা না বাড়িয়ে আমরা পড়াশোনার দিকে এগোই। তো চলো প্রথম স্কুলটাকে আমি জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি পেজ নাম্বারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, 243 নম্বর পেজ। দেখতে পাচ্ছ তোমরা 243 নম্বর পেজ। তো একের দাগের প্রশ্ন কি বলেছে দেখো, গঙ্গাই কোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন? তাই তো, তাহলে গঙ্গাই কোন্ড চোল উপাধিটি কে নিয়েছিলেন? না, প্রথম রাজেন্দ্র চোল। এখানে লিখবে কি? প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল। গীত গোবিন্দ কাব্যের রচয়িতাকে, তোমরা এটা প্রত্যেকে গীত গোবিন্দ কাব্যের রচয়িতাকে জয়দেব। জয়দেব, ঠিক আছে, জয়দেব। পরের প্রশ্ন, বর্ধমান জেলার কোথায় পাল যুগের বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে? বর্ধমান জেলার কোথায় পাল যুগে মনে রাখবে? বর্ধমান জেলা আছে ভরতপুর গ্রামে। তোমরা প্রত্যেকে গ্রামটা মনে রাখবে কি না, ভরতপুর গ্রামে। তো এই গ্রামে আমি গেছি কারণ পিসির বাড়ি ওইখানটায়। এখানটায় কি বর্ধমান জেলা কোথায় পাল যুগের বৌদ্ধ স্তূপ আছে? ভরতপুর গ্রামে। পরের প্রশ্ন দেখো, বাংলার তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা কোন সেন রাজার আমলে? না, লক্ষণ সেনের আমলে। মনে হবে লক্ষণ সেনের আমলে তুর্কি আক্রমণ ঘটে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, কৌবর্ত বিদ্রোহের একজন নেতা হলেন কে? কি? ভীম। এটা মনে রাখবে, ভীম হচ্ছে কৌবর্ত বিদ্রোহের একজন নেতা। কিতাবল হিন্দি গ্রন্থের লেখক হলেন কে? কিতাব হিন্দি গ্রন্থ কে লেখেন? তোমরা জানো অল বিরুনি, তাই তো, অল বিরুনির লেখা। এরপর দেখো তিনের দাগের একেরগুলো কি বলেছে, তিনের দাগ, চারের দাগের এগুলো। ইতিহাসে তিনের দাগের একেরটা কি বলেছে, 7-এ মাৎসনায় বলতে কি বোঝো? তোমরা জানো বাংলার রাজা শশাঙ্করের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কৌনজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা এবং কাশ্মীরের রাজ ললিতাদিত্য সহ অনেক বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলার চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। এই সবলেরা দুর্বলদেব অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসনায় বলা হয়। এর পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ 2 দাগেরটা, ত্রিশক্তি সংগ্রাম কি কারণে এবং কাদের মধ্যে হয়েছিল? দেখো, ত্রিশক্তি সংগ্রাম কৌনজ দখলকে কেন্দ্র করে হয়েছিল। 3টি শক্তি এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার বংশ এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। এই তিনজনের মধ্যেই ত্রিশক্তি সংগ্রামটা হয়। 3 দাগের প্রশ্ন বলেছে চর্যাপদ কি এবং চর্যাপদের পুঁথি কে উদ্ধার করেন? ভালো করে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি সুন্দর করেছি, এইভাবে লিখলে ফুল নাম্বার তোমরা পাবে। খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। এই চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের একটা গোয়ালঘর থেকে হরপ্রসাদ শাস্ত্রী। বিক্রমশীল মহাবীরের সম্বন্ধে তোমাদের টেক্সট বইতে তোমরা পড়েছো। এখানে আমি সুন্দর করে পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখে দিয়েছি, এখান থেকে তোমরা ভিডিওটা স্ক্রল করতে করতে তুলে নাও। আমি আর পড়ে শোনাচ্ছি না কারণ অনেকটা সময় চলে যাবে পড়ে শোনাতে। তো এখানে দেখো পঠন পাঠন কেমন ছিল, বিক্রমসিংহ মহাবীরের ছাত্র এবং শিক্ষক কতজন ছিল? 3000 জন ছাত্র ছিল এবং 114 জন শিক্ষক সেখানে পড়াতেন। এখানে একজন বুদ্ধ পণ্ডিত ছিল অতীশ দীপঙ্কর, তাই না? এবং এটা পতন কি হয়ে যায়, তুর্কিদের আক্রমণকারীরা এই মহাবীরের আক্রমণ ও ধ্বংস করে দেয়, ঠিক আছে। এরপরে দেখো 2 দাগেরটা, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয়
পরিচয় পাওয়া যায় তা লেখো। তো পাল আমল দেখো প্রথমে শিল্পের যে পরিচয়টা বৌদ্ধ জৈন স্তূপ এই সময় গড়ে ওঠে, তাই না, সেটা সম্বন্ধে লেখা। এবং উল্লেখযোগ্য স্তূপগুলো বাংলাদেশ ঢাকা জেলার আশরফপুর এবং রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম, এছাড়া পশ্চিম বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ গড়ে ওঠে। এবং বৌদ্ধ মন্দির এই সময় কী ছিল, বাংলার স্থাপত্য শিল্পে উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায় বিভিন্ন বৌদ্ধ মন্দির। পাল আমলে উল্লেখযোগ্য বিহারগুলি হলো পাহাড়পুরের সোমপুর ও অদন্তপুরের বৌদ্ধবিহার মন্দিরগুলির মধ্যে সোমপুর বিহারের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। তো আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর এইভাবে যদি তোমরা লেখো, তোমরা পরীক্ষায় অবশ্যই ফুল নাম্বার পাবে। তা তোমাদের বলা, তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, এবং কোনো যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে লেখো। এবং তোমরা এই ক্লাস 7-এর সমস্ত ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, গণিত আর বিজ্ঞানটা আমি অলরেডি সবগুলো দিয়ে দিয়েছি। তোমরা আমার প্লেলিস্টে গিয়ে চেক করে দেখে নাও। আমি সবগুলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সবগুলো সলিউশন করে দিয়েছি। এবার আমি ইতিহাস, ভূগোল এবং বাংলা ইংরেজিটা পাঠাবো। তো তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবে।